ভয়ানক এক গোলকধাঁধা, যেখানে ভুল করলেই মৃত্যু। আর এই মরণ খেলাতে বন্দী হয়ে আছে ২০ জন মানুষ। আর তারা প্রত্যেকেই এমন সব বিপদের মুখোমুখি হয় যেখানে একটু ভুল করলেই তাদের মৃত্যু হয়ে যাবে। তারা কিছুতেই জানতো না যে এই গোলকধাঁধা থেকে তারা কিভাবে বের হবে, এবং তারা এখানে কিভাবে আসলো এটাও তারা জানতো না। তারা কি এই মৃত্যুর গোলকধাঁধা থেকে বের হতে পারবে? মুভিটির নাম দ্য মেজ রানার। মুভিটির IMDb রেটিং হচ্ছে 6.8 এবং মুভিটি মোট 3টি পর্বে ভাগ করা আছে। আর এটি হলো প্রথম পর্ব। 3টি পর্বের বাজেট হলো $157 মিলিয়ন। আর এই মুভিটি মোট ইনকাম করেছে $949 মিলিয়ন। তো দেরি না করে শুরু করা যাক। মুভি শুরুতেই আমাদেরকে একটি পুরনো লিফট দেখানো হয়, আর সেই লিফটের ভিতরে 16 বছরের একটি ছেলে ছিল। ছেলেটি অজ্ঞান অবস্থায় ছিল। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে সেই লিফটটি উপরের দিকে উঠছিল। ছেলেটি তো কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে তিনি কোথায় এসে পড়ল, এমনকি এই লিফটটি বা কোথায় যাচ্ছে। একটু পর হঠাৎ করে সেই লিফটটি বন্ধ হয়ে যায়, আর কয়েকজন ছেলে এসে সেই লিফটটি খুলে দেয়, আর তারা তাকে বাইরে নিয়ে আসে। হঠাৎ করে তিনি কোথায় এসে পড়ল এটা ভেবেই তিনি ভয়ে দৌড়াতে শুরু করেন, এবং দৌড়াতে দৌড়াতে তিনি মাটিতে পড়ে যায়। মাটি থেকে উঠে তিনি দেখে যে চারিদিকে বিশাল বড় বড় দেওয়াল রয়েছে, আর এই দেওয়ালগুলো চারিদিকে বন্ধ করা ছিল, এবং এই দেওয়ালের উপরে ওঠাও অসম্ভব ছিল প্রায়। একটু পর সেই ছেলেগুলো তাকে একটি বাঁশের জেলে ঢুকিয়ে দেয়। তখন তার কাছে একটি ছেলে আসে, তার নাম হলো এলবি। এলবি তাকে বলে যে তুমি এখানে হাজার চেষ্টা করলেও তুমি এখান থেকে পালাতে পারবে না। তখন এলবি তার নাম জিজ্ঞেস করে, কিন্তু তার সম্পর্কে তিনি কিছুই মনে করতে পারছিল না, এমনকি তার নামটুকু তিনি মনে করতে পারছিল না। তখন এলবি তাকে বলে যে চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমার সব কিছু মনে পড়ে যাবে। তখন এলবি বলে যে এখানে যারা যারা নতুন আসে তাদের সবার সাথে এরকমই হয়, তারা প্রথমে কিছুই মনে করতে পারে না। তখন সেই ছেলেটি বলে যে এটা কোন জায়গা? তখন এলবি তাকে বাইরে নিয়ে আসে এবং চারিদিকে ঘুরিয়ে দেখায়। এলবি বলে আমরা এখানে থাকি, এবং আমাদের যা যা প্রয়োজন হয় আমরা এই বক্সে দিয়ে আসি, এবং অটোমেটিক্যালি সেই সব জিনিস আমাদের কাছে চলে আসে। এলবি আরও বলে যে তুমি যে বক্সে এখানে এসেছ সেই বক্সে প্রতি 1 মাস পর পর নতুন নতুন লোক পাঠানো হয়। তখন সেই ছেলেটি বলে যে এই বিল্ডিংয়ের মতো উঁচু উঁচু এগুলো কি? তখন এলবি তাকে বলে যে এখানে তোমার 3টে জিনিস সবসময় মাথায় রাখতে হবে। 1, তুমি কখনো তোমার সময় নষ্ট করো না, সবসময় কাজ করতে থাকো। 2, কখনো কাউকে আঘাত দিও না। আর 3 হলো কখনো এই দেওয়ালগুলোর আশেপাশে যাওয়ার চেষ্টা করো না। কিন্তু ছেলেটি ছিল নাছোড়বান্দা। তিনি জানতে চায় যে এই দেওয়ালের ভেতরে কি রয়েছে এবং এখান থেকে তিনি কিভাবে বের হবেন। যখন তিনি সেই দেওয়ালের রাস্তার দিকে যাচ্ছিল তখন পেছন থেকে একটি ছেলে তাকে বাধা দেয়। ছেলেটি বলে যে তুমি এখানে যেতে পারো না, এমনকি আমরাও এখানে কখনো যাওয়ারও চেষ্টা করি না। আর তখনই সেই দেওয়ালের ভেতর থেকে 2টি ছেলে আসে। তখন তিনি বলে যে তারা তো ভেতর থেকে আসছে, তাহলে আমি কেন যেতে পারবো না? তখন ছেলেটি বলে যে আমাদের থেকে তারা অনেক আলাদা, তাদেরকে আমরা রানার বলে থাকি। তারা এই মেজের ভেতরে ঢুকতে পারে। এখানে মেজ মানে হলো গোলকধাঁধা। তখন সেই ছেলেটি বলে তুমি কি বললে? এটা গোলকধাঁধা? আর এটা শুনেই সেই ছেলেটি ভেতরে যেতে থাকে, আর তখনই গ্যালি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ছেলেটি বলে যে তোমরা কেন বুঝতে পারছো না, আমি এখান থেকে বের হতে চাই, আমি দেখতে চাই যে এর ভেতরে কি রয়েছে। এরপর রাতে তারা অনেক মজা করতে থাকে, এমনকি তারা গান গাইতে গাইতে ডান্সও করতে থাকে। তখন তার কাছে একটি ছেলে আসে এবং বলে যে ওইখানে যারা দাঁড়িয়ে আছে তারা হলো রানার। তারা সকাল হলেই সেই গোলকধাঁধার ভেতরে চলে যায় এবং তারা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। আর এই রাস্তাগুলো প্রায় তারা 3 বছর ধরে খুঁজছে। একটু পর তারা ব্রিকোর শব্দ শুনতে পায়। তখন সেই ছেলেটি তাকে বলে যে এই শব্দগুলো কি তুমি শুনতে পাচ্ছ? এটা হলো সেই গোলকধাঁধার রাস্তা চেঞ্জ হচ্ছে। এরপর তারা সেই রানারদের কাছে যায়। তখন গ্যালি ফাইট করতে বলে তাকে, কিন্তু সেই ছেলেটি তার নাম জানতো না, তাই তাকে তারা গ্র্যানি বলে ডাকে। তারা যখন ফাইট করে তখন গ্যালি তাকে মেরে মাটিতে ফেলে দেয়, আর তিনি মাথায় আঘাত পেয়ে হঠাৎ করে তার নাম মনে পড়ে যায়। তার নাম হলো থমাস। এটা শুনে সেখানকার সবাই খুশি হয়ে যায় যে কারণ থমাস তার নাম মনে পড়ে গেছে। পরের দিন তারা সবাই কাজ করছিল। তখন থমাস জিজ্ঞেস করে যে কেউ কি এই গোলকধাঁধার উপরে ওঠার চেষ্টা করেছিল? তখন তারা বলে যে এখানে কেউই উঠতে পারে না, আমরা অনেক চেষ্টা করেছি। তখন থমাস তাদেরকে বলে যে এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তাই নেই? তখন তারা বলে যে একটাই রাস্তা আছে, সেটা হলো এই গোলকধাঁধা। থমাস তার কাজ করার জন্য তিনি জঙ্গলের দিকে যায়। জঙ্গলে বেন নামক একটি রানারের সাথে দেখা হয় থমাসের, কিন্তু হঠাৎ করে বেন থমাসকে আক্রমণ করে বসে। তখন থমাস তার মাথায় কিছু একটা বাড়ি মেরে সে কোনো রকমে সেখান থেকে পালায়।
বেনের আচরণটা পুরো জম্বিদের মতো হয়ে গেছিল। তখন সেখানকার সবাই এসে তাকে আটকে ফেলে এবং তারা দেখে যে তার শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তখন আমরা বুঝতে পারি যে এই গোলকধাঁধার ভেতরে এমন তো কিছু রয়েছে যা অনেক বিপজ্জনক। এরপর থমাস আর অ্যালবিকে একসাথে বসে থাকতে দেখি আমরা। থমাসকে অ্যালবি বলে যে, তোমাকে অ্যাটাক করার সময় বেন কি কিছু বলেছিল তোমাকে? তখন থমাস বলে যে, বেন আমাকে বলছিল যে আমি তোমাকে দেখেছি আর তোমার জন্যই আমরা এই ভয়ঙ্কর বিপদে পড়েছি। তখন থমাস বলে যে, আমি কিভাবে তোমাদেরকে বিপদে ফেলতে পারি, আমি তো এখানে এই প্রথমই এসেছি। তখন অ্যালবি বলে যে ইনফেকশন হওয়ার কারণে বেন এইসব উল্টোপাল্টা বলছে। একটু পর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় সেই গোলকধাঁধাটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। তখন সবাই মিলে সেই গোলকধাঁধার ভেতরে বেনকে ঢুকিয়ে দেয়, কারণ তাকে আর বাঁচানো যাবে না। তারা যতই চেষ্টা করুক না কেন আর তাকে বাঁচাতে পারবে না তারা, কারণ তার ভেতরে ভাইরাস ঢুকে গেছে। তাই তারা সেই গোলকধাঁধার ভেতরে তাকে ছেড়ে দেয়। যাই হোক, এর পরের দিন সকালে সেই গোলকধাঁধার ভেতরে অ্যালবি চলে যায় এবং এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। অ্যালবি সারাদিন সেই গোলকধাঁধার ভেতরেই থাকে। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তারপরও অ্যালবি তাদের কাছে ফিরে আসে না। তাই তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর সেই গোলকধাঁধাটি বন্ধ হয়ে আসছিল, কিন্তু তারপরেও তারা আসছিল না। যখন গোলকধাঁধাটি প্রায় বন্ধই হয়ে আসছিল, ঠিক তখনই মিনো আর অ্যালবি আসতে থাকে। তারা দেখে যে তাদের লিডার অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাদের লিডার হলো অ্যালবি এবং মিনু তাকে টানতে টানতে নিয়ে আসছে। আর এদিকে সেই প্রাচীরটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল। তখন থমাস দৌড়ে তাদের কাছে চলে যায় এবং তখনই সেই প্রাচীরটি একেবারে বন্ধ হয়ে যায়। আর এদিকে অ্যালবির অবস্থা খুবই খারাপ হতে থাকে। তখন হঠাৎ করে বিকট একটি আওয়াজ পায় তারা, আর এই আওয়াজ হলো সেই জন্তুটার যে অ্যালবিকে অ্যাটাক করেছিল। তখন মিনু থমাসকে বলে যে আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু থমাস অ্যালবিকে ছেড়ে দিতে চায় না। একটু পর তারা দুজন দেখতে পায় যে দেওয়ালে অনেক বড় বড় লতাপাতা ঝুলে আছে। তাই অ্যালবিকে সেখানে বেঁধে আটকে রাখে, যাতে সেই জন্তুগুলো তাকে মেরে ফেলতে না পারে। অ্যালবির পেছনে তাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে সেই ভয়ঙ্কর জন্তুটা তাদের কাছে চলে আসে। তখন থমাস সেই জন্তুটাকে দেখে ভয়ে সেখানে লুকিয়ে পড়ে লতাপাতার ভেতরে। সেই জন্তুটাকে তারা গ্রিভার্স বলে ডাকে। অন্যদিকে থমাস সেই গ্রিভার্সটির মুখোমুখি হয়। তখন থমাস বুদ্ধি খাটিয়ে সেই গ্রিভার্সটিকে ডাকতে থাকে। যেমনটা বলেছিলাম যে এই গোলকধাঁধাটির রাস্তা বারবার চেঞ্জ হতে থাকে, তাই থমাস একটি বুদ্ধি খাটায়। থমাস সেই গ্রিভার্সটিকে ডাকতে থাকে। যখনই গ্রিভার্সটি তার কাছে আসতে থাকে, তখনই সেই দেওয়ালে চাপা পড়ে তিনি মারা যায়। এরপরের দিন সকালে তারা থমাস, অ্যালবি আর মিনুর জন্য অপেক্ষা করতে থাকে এবং সকালে তারা অ্যালবিকে নিয়ে ফিরে আসে। তখন তারা সবাই জিজ্ঞেস করে যে সেই গ্রিভার্সটির থেকে তারা কিভাবে বেঁচে ফিরল, তারা কি সেটাকে দেখতে পায়নি? তখন মিনু বলে যে থমাস শুধু তাকে দেখেনি, তাকে একেবারে মেরে ফেলেছে। আর অন্যদিকে গ্যালির এটা ভালো লাগে না, কারণ থমাস প্রথম থেকে অনেক নিয়ম ভঙ্গ করেছে আর সে চায় তাকে যেন শাস্তি দেওয়া হয়। কিন্তু বাকি সব লোকেরা তাকে সাপোর্ট করে, কারণ থমাস না থাকলে অ্যালবি বেঁচে থাকতো না। আর সেই মুহূর্তেই সেই লিফটটি আবার চলে আসে, কিন্তু এবার সেই লিফটে কোনো ছেলে আসেনি, সেখানে একটি মেয়ে এসেছে। তখন সেই মেয়েটি চোখ খুলেই থমাসের নাম বলে, আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। তার সাথে একটি চিঠি ছিল, আর সেই চিঠিতে লেখা ছিল যে এটাই শেষের জন, অর্থাৎ এরপরে আর এখানে আর কোনো মানুষ আসবে না, এটাই শেষ মানুষ। আর এদিকে অ্যালবির শরীর দিন দিন আরও খারাপ হতে থাকে। তখন থমাস মিনুকে বলে যে আর কতদিন আমরা এভাবে এখানে থাকবো, আমাদের খুঁজে বের করা দরকার যে এখান থেকে বের হওয়ার রাস্তা। তখন থমাস আবারও সেই গোলকধাঁধার ভেতরে যেতে চায়। থমাস জানতে চায় যে সেই জন্তুটা কোথা থেকে আসে এবং মিনুর সাথে এ ব্যাপারে আলোচনা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা একটি প্ল্যান করে যে তারা লুকিয়ে লুকিয়ে সেই গোলকধাঁধার ভেতরে যাবে। তারা জানতে চায় যে গ্রিভার্সটি কোথা থেকে এসেছে। তখন তারা কয়েকজন মিলে সেই মৃত গ্রিভার্সটির কাছে যায়। সেই জায়গায় যাওয়ার পর তারা গ্রিভার্সটির ভেতরে একটি ডিভাইস দেখতে পায়, যেটা বিপ বিপ শব্দ করছিল। আর ডিভাইসটির গায়ে একটি নাম্বার লেখা ছিল, সেই নাম্বারটি হলো 7, আর সেই নাম্বারগুলো গোলকধাঁধার ভেতরে লেখা ছিল। ডিভাইসটি নিয়ে তারা সবাইকে বাইরে এসে দেখায়, আর তারা সবাই থমাসকে রানার বানিয়ে দেয়। কিন্তু গ্যালি তাকে রানার বানাতে চায় না, কারণ গ্যালি অনেক নিয়ম মেনে চলত। তাই গ্যালি বলে যে থমাস অনেক নিয়ম ভঙ্গ করেছে, তোমরা কিভাবে তাকে রানার বানাও। আর এটা বলে তিনি সেখান থেকে চলে যায়। এরপরের দিন সকালে মিনু থমাসকে একটি রুমে নিয়ে যায়। মিনু বলে যে এই রুমে সবাই আসতে পারে না। তখন মিনু থমাসকে একটি ম্যাপ দেখায়, যেটা তিনি প্রায় 3 বছর ধরে গোলকধাঁধায় ঘুরে ঘুরে বানিয়েছে। মিনু সেখানে একটি দারুণ জিনিস বানিয়েছে। গোলকধাঁধাটি কখন কোন সেক্টর বন্ধ হয় এবং কোন সেক্টরটি খুলে যায় সেটা তিনি লিখে রেখেছিল। আর অন্যদিকে সে মেয়েটার জ্ঞান ফিরে এসে
তখন থমাস তার সাথে কথা বলতে চায়। থমাস ভেবেছে হয়তো তার কিছুই মনে নেই, কিন্তু সেই মেয়েটির নাম মনে ছিল। তার নাম হচ্ছে টেরেসা। তখন টেরেসা থমাসকে বলে যে তুমি এই অ্যান্টিডোটগুলো নাও, এই অ্যান্টিডোটগুলো হয়তো সেই ইনফেকশন হওয়া মানুষদের কাজে আসতে পারে। তখন তারা অ্যালবির উপর সেই অ্যান্টিডোটটি প্রয়োগ করে, আর তখন অ্যালবি আস্তে আস্তে ভালো হতে থাকে। এরপর থমাস তো এখন রানার হয়ে গেছে, কিন্তু তিনি কিছু নিয়ম ভঙ্গ করার কারণে তাকে জেলে রাখা হয়। তখন চাক নামে একটি ছেলে থমাসের কাছে আসে এবং চাক কিছু খাবার দেয় থমাসকে, কারণ থমাস সকাল থেকে কিছুই খাননি, তাই তিনি তাকে কিছু খাবার দেয়। যাই হোক, এরপর দিন সকালবেলা থমাস আর মেনু গোলকধাঁধার ভেতরে যায়। তারা যখন ব্লক নাম্বার 7-এ যায় তখন তারা সেই ডিভাইসটি আবার বিপ বিপ করতে থাকে। তখন থমাস বলে যে হয়তো এটা আমাদের রাস্তা বের করার সংকেত দিচ্ছে। তখন তার সংকেতগুলো ফলো করে তারা সামনে এগোতে থাকে। সামনে যেতে যেতে তারা একটি দেওয়াল দেখতে পায় যা পুরোপুরি বন্ধ ছিল। তারা যখন সেই দেওয়ালটির কাছে যায়, হঠাৎ করে সেই ডিভাইসটির কারণে সেই দেওয়ালটি খুলে যায়। তখন তারা আরেকটি রাস্তা দেখতে পায়। সেই রাস্তায় যাওয়ার সময় তাদেরকে একটি লেজার স্ক্যান করে, আর তখনই সেই দরজাগুলো বন্ধ হয়ে যায়, কারণ সেই লেজারগুলো সেই গ্রিভার্সটির কারণে খুলতো, আর এখানে অন্য কেউ আসলে সাথে সাথে সেই দরজাগুলো বন্ধ হয়ে যেত। তারা কোনো রকমে সেই গোলকধাঁধা থেকে বের হয়ে আসে। তখন তারা সবাই বাইরে এসে সবাইকে বলে যে তারা একটি নতুন রাস্তা পেয়ে গেছে, যেটা দিয়ে আমরা এখান থেকে বের হতে পারবো এবং আমরা সবাই বেঁচে যাব। অন্যদিকে অ্যালবির সবকিছু মনে পড়ে যায় এবং অ্যালবি আস্তে আস্তে সুস্থ হতে থাকে। আসলে যারা যারা ইনফেকশন হয় তাদের সবকিছুই মনে পড়ে যায়। তখন থমাস অ্যালবিকে বলে যে আমি একটি নতুন রাস্তা পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু সেই দিন রাতের বেলায় সেই গোলকধাঁধার রাস্তাগুলো আর বন্ধ হয় না, আর তখনই অনেকগুলো গ্রিভার্স চলে আসে তাদেরকে মারতে। তাদের মধ্যে অনেক ছেলে গ্রিভার্সের হাতে মারা যায়, এমনকি তাদের লিডার অ্যালবিও মারা যায়। গ্যালি আবারও থমাসকে দোষ দিতে থাকে যে তোমার জন্যই আমাদের এত বিপদে পড়তে হচ্ছে। তখন থমাস চিন্তা করে যে সবাই কেন আমাকে দোষ দিচ্ছে। এটা জানার জন্য থমাস সেই গ্রিভারটির একটি হোল নিয়ে তার শরীরে ঢুকিয়ে দেয়। তখন থমাস অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। তিনি দেখে যে অনেকগুলো সায়েন্টিস্ট তার কাছে চলে এসেছে এবং তারা কিছু একটা এক্সপেরিমেন্ট করছে। তখন তারা সবাই মিলে টেরেসার কাছ থেকে লাস্ট একটি অ্যান্টিডোট নিয়ে থমাসকে আবার বাঁচায়। এরপর গ্যালি তাদের সবাইকে এক জায়গায় করে তাদেরকে মেরে ফেলবে। তখন সবাই থমাসের পক্ষে চলে যায় এবং উল্টো গ্যালিকে বাধা দেয়। তখন থমাস তাদেরকে বলে যে এটাই আমাদের লাস্ট চান্স, তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে আসতে পারো। কিন্তু গ্যালি আর তার বন্ধুরা তার সাথে যায় না। এরপর তারা আবার সবাই গোলকধাঁধার ভেতরে যেতে চায়। তারা যখন 7 নম্বর দরজায় যায় তখন তারা একটি গ্রিভার্স দেখতে পায়, কিন্তু তারা ভয় না পেয়ে সেই গ্রিভার্সটির উপর আক্রমণ করে, কিন্তু সেখানেও অনেক মানুষ মারা যায়। অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে গ্রিভার্সগুলো আসছিল, কিন্তু সেখানকার দরজাগুলো বন্ধ ছিল, আর এটা খুলতে হলে পাসওয়ার্ড দরকার ছিল। তখন মিনু তাকে পাসওয়ার্ড বলে, যেটা তিনি 3 বছর ঘুরে ঘুরে বের করেছে। তখন সেই দরজাগুলো খুলে যায় আর তারা সবাই ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে দেখে যে একটা ল্যাবরেটরি আর চারিদিকে অনেক লাশ পড়েছে। তখন তারা একটি ভিডিও মেসেজ দেখতে পায়। সেখানে একটি সায়েন্টিস্ট চলে আসে এবং তার নাম হলো এভা পেইজ। তখন তিনি সবাইকে বলে যে বহু বছর আগে পৃথিবীতে সোলার ফ্লেয়ার হওয়ার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। শুধু তাই না, এই সোলার ফ্লেয়ারের কারণে একটি ভাইরাস জন্ম নেয়, যেটা অ্যাটাক করলে মানুষ জম্বিতে পরিণত হয়ে যেত। কিন্তু কিছু মানুষ এই ভাইরাসে অ্যাটাক করতো না, আর তাদের কারণেই এই গোলকধাঁধার ভেতরে তাদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য এখানে রেখেছে। আর সেই মুহূর্তেই এভা পেইজ আত্মহত্যা করে। এরপর সেখানে গ্যালি আসে এবং তিনি ইনফেক্টেড ছিল। গ্যালি থমাসকে মারতে চায়, তখন চাক নামে সেই ছোট্ট ছেলেটি তার সামনে এসে পড়ে এবং গুলিটা তার বুকে গিয়ে লাগে। আর তখনই মিনু একটি বল্লম দিয়ে তাকে মেরে ফেলে। তবে চাক সেখানে মারা যায়। থমাস এটা দেখে অনেক কষ্ট পায়, কারণ চাক তার ভালো একটি বন্ধু ছিল। সেই মুহূর্তে কিছু সৈনিক এসে হেলিকপ্টারে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে, আর আমরা দেখি পুরো শহর ধ্বংস হয়ে গেছে। আর একটু পর আমরা এভা পেইজকে দেখতে পাই। সে কিনা আত্মহত্যা করছিল, কিন্তু সবকিছুই এটি নাটক ছিল। আর ছেলেগুলো ভেবেছিল যে হয়তো তারা এখান থেকে বেঁচে গিয়েছে, কিন্তু তারা বাঁচেনি। আসলে এই মুভিতে 3টি পর্ব রয়েছে, এটা কেবল তারা একটি ধাপ শেষ করলো, আরও 2টি ধাপ রয়েছে। তোমাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে পরের পর্ব নিয়ে আসবো। আর যদি তোমরা এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।